আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো এসএসসি সাধারণ গণিত সেট ও ফাংশন এই অধ্যায়টির অনুশীলনী 2.2 এর 19 এবং 20 নাম্বার যে দুইটা আমাদের ছক আছে লেখচিত্র, এই দুইটা কিভাবে অঙ্কন করবো তা একটু আমরা দেখে নেব। দেখো, তো প্রথমে আমরা 19 নম্বর কোশ্চেনটাতে যদি আসি, কি বলছে যে ছক কাগজে আমাদের এত 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 বিন্দুগুলো স্থাপন করতে হবে। অর্থাৎ তোমার এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, তো এই বিন্দু তিনটাকে তোমার কি করতে হবে? ছক কাগজে আমি ইতিপূর্বে লিখে রাখছি দুইটা ছক, এটা আমার 19 নম্বরের ছক, এটা আমার 20 নম্বরের ছক। সেই ছক কাগজে আমরা এই বিন্দুগুলোকে একটু কিভাবে স্থাপন করতে হয় এগুলো একটু শিখে নেব। দেখো, তো আমরা 19 নম্বরটা যদি সলভ করি, সলভ, তো এখানে আমরা দেখতেছি যে প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে আমার কি -3 আর 2। তো এখানে দেখো আমরা একটা অক্ষ ধরলাম, এটা আমরা এক্স অক্ষ ধরলাম। অর্থাৎ এটা যদি আমার 0 0 বিন্দু হয়, এই বিন্দুটা যদি আমার 0 0 বিন্দু হয়, তাহলে এটা হচ্ছে ডান দিকে আমার এক্স আর বাম দিকে হচ্ছে আমার কি এক্স প্রাইম। অর্থাৎ এই 0 বিন্দু ডান দিকে যাবে হচ্ছে এক্স এর ধনাত্মক যে সংখ্যাগুলো সেগুলো, আর এই 0 0 বিন্দুর বাম দিকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে এক্স এর যে সমস্ত ঋণাত্মক সংখ্যা আছে সেগুলো। আচ্ছা, 0 0 বিন্দুর উপরের দিকে আমরা ওয়াই যে অবস্থান আছে তার হচ্ছে পজিটিভ সংখ্যা, আর ওয়াই এর হচ্ছে নিচের দিকে আমরা ওয়াই এর যে নেগেটিভ সংখ্যাগুলো আছে তা নিচে লিখবো। আচ্ছা, প্রথমে আমাদের কি আছে দেখো, -3, 2 -3। আচ্ছা, আমরা প্রথমে বলে রাখি যে প্রত্যেকটা ঘর হচ্ছে এক একক, অর্থাৎ প্রত্যেকটা বর্গের যে ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একক, ঠিক আছে? আচ্ছা, সেই হিসেবে আমরা এগুলো কাউন্ট করব। তো 3, 2 অর্থাৎ -3 যে সংখ্যাটা, এটা আসলে এক্স এর মান বোঝাবে, আর তোমার 2টা হচ্ছে ওয়াই এর মান। তো ক্রোমোজোমের দুইটা পার্ট, একটা তোমার হচ্ছে তোমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশটা আমাদের ভুজ বলবো আর দ্বিতীয় অংশটা আমরা কুড়ি বলবো, ঠিক আছে? বা এখানে তোমার বলতে পারো যে তোমার ডোমেন রেঞ্জ বলতে পারো, ঠিক আছে, ক্রোমোজোমে। তো এখানে -3 সংখ্যাটা কি করবো আমরা, এক্স এর যদি এটা পজিটিভ হয়, এটা হচ্ছে আমার নেগেটিভ দিক, তাহলে কয় ঘর নেগেটিভ হবে? 3 ঘর। তাহলে এই যে 1 2 3। আচ্ছা, এইটা হচ্ছে 3 ঘর হচ্ছে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালুটা দেখো কত আছে আমার 2, অর্থাৎ শুধুমাত্র পজিটিভ 2। তাহলে 2 হচ্ছে উপরে যাবে না নিচে আসবে? অবশ্যই উপরে যাবে। তাহলে এই দেখো 1 2, এই বিন্দুটা হচ্ছে আমার কি -3, 2। তো আশা করি বুঝতে পারছো বিন্দুটা আমি কিভাবে বসালাম। প্রথমে আমরা 0 0 বিন্দু থেকে বাম দিকে 3 ঘর আসলাম, এরপর হচ্ছে ওয়াই এর মান যেহেতু 2, তার মানে উপরের দিকে আমরা 2 ঘর নিলাম, ঠিক আছে? এখান থেকে উপরে 2 ঘর নিলাম। আচ্ছা, এরপর দেখো 0, -5। আচ্ছা, 0 বলতে এক্স এর ভ্যালু আমার কত? 0 0 বলতে এই বিন্দুটাই 0। আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে -5। -5 বলতে বোঝাবে যে ওয়াই এর হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নিচের দিকে কয় ঘর? 5 ঘর। দেখো 1 2 3 4 5, অর্থাৎ এটা 1 এটা 2 3 4 5। তার এই বিন্দুটা হচ্ছে আমার কি 0, -5। তো আশা করি তোমরা এই বিন্দুটাও বুঝতে পারছো। এরপর লাস্ট ওয়ান যে বিন্দুটা, এটা হচ্ছে কমপ্লেক্স, অনেকেই বুঝতে পারে না যে আসলে এটা কিভাবে বসাবো। তো এটা হচ্ছে প্রথমে কি দেওয়া আছে আমার, এক্স এর ভ্যালুটা হাফ। হাফ বলতে বোঝাবে কি এক ঘরের অর্ধেক অংশ, এক ঘরের অর্ধেক অংশ। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ হাফ, মানে কি এই যে তোমার এটা হচ্ছে একটা 0 বিন্দু আর এটা হচ্ছে তোমার এক ঘর, এটা 0 বিন্দু এটা হচ্ছে এক ঘর। তা এটা অর্ধেক মানে কি মোটামুটি 50%, এরকম একটা কল্পনা করে নিতে হবে। মোটামুটি অর্ধেক জায়গায় জিনিসটাকে কল্পনা করে নিতে হবে। অর্থাৎ এইদিকে আমরা এক্স এর মান গেলাম, এরপর ওয়াই এর যে মানটা সেটা হচ্ছে -5/6। এর মানেটা কি, তোমরা এক কাজ করবা, এই 5/6 এই সংখ্যাটা তোমরা দশমিক করবা, ক্যালকুলেটরের সাহায্যে তুমি এটাকে কি করবা, দশমিক করবা। তো আমি যদি এমনিতে হাত মুখে মুখে এটাকে দশমিক করি, যে তোমার 5 কে 6 ভাগ করতেছি, তো এটা মূলত আমরা যদি একটা শূন্য নেই এখানে, তাহলে এটা 0.6 তাহলে 6 তার মানে 2। তো মোটামুটি ধরতে পারো 0.6 এরকম কোন একটা সংখ্যা, 0.6। 5 কে 6 ভাগ করলে আমরা 0.6 এরকম একটা কোন একটা সংখ্যা পাবো। তো 0.6 মানে কি, 0. যদি 5 হতো তাহলে কি বুঝতাম, এটা অর্ধেক হতো। আচ্ছা, তাহলে 0.6 মানে কি অর্ধেকের একটু বেশি, অর্ধেকের একটু বেশি। তাহলে আমার দেখো বিন্দুটা কি আসছে, প্রথমে হাফ, তাহলে এখান থেকে ডান দিকে হাফ যাবো, আর নেগেটিভ কত আছে, -0.6, -0.6। তাহলে নিচের দিকে আমরা 0.6 মানে কি এক ঘরের মানে দেড় ঘর, মানে মানে হাফ ঘর থেকে একটু বেশি নেবো, হাফ ঘর থেকে একটু বেশি নেবো। তাহলে দেখো প্রথমে আমি মোটামুটি এই যে এদিকে হাফ ঘর, তার মানে হাফ ঘর, এই যে বিন্দুটা মোটামুটি এই যে এরকম কোন একটা পয়েন্টে হবে। দেখো মানে এটা অনুমানযোগ্য আসলে, মানে টিচাররা যখন খাতা কাটবে তারা এমনিতে বুঝতে পারবে যে আসলে স্টুডেন্টটা কি বোঝাতে চাইতেছে। বুঝতে পারছো? তাহলে এটা ধরো হাফ, তার থেকে একটু বেশি নিলাম, এইটা হচ্ছে আমার কত, হাফ, -5/6।
তো এইটা হচ্ছে আমার তৃতীয় বিন্দু। তাহলে প্রথম বিন্দু এটা, তৃতীয় বিন্দু দ্বিতীয় বিন্দু এটা পাইলাম, আর তৃতীয় বিন্দু হচ্ছে এটা। এরপর কি করব, যেহেতু ছক কাগজে স্থাপন করতে বলছে তো স্থাপন করে দিলাম। তো যদি প্রয়োজন পড়ে যে যোগ করার, তাহলে কি করব আমরা, দেখো যোগ করতে পারি এভাবে, এভাবে আমরা জিনিসটাকে যোগ করে দিতে পারি। ঠিক আছে, বিন্দুগুলোকে স্থাপন করে যোগ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের 19-এর সলভ। এরপর 20টা একটু দেখি। 20টা আসলে আরো সোজা, 19টা একটু ক্রিটিক্যাল ছিল, 20টা একটু সোজা। দেখো কিভাবে 20টা সলভ। ওকে, তো এখানে একটু দেখি আমরা। প্রথম বিন্দুটা আমার 1 2, অর্থাৎ x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু কত 2, অর্থাৎ বিন্দু হচ্ছে এটা 1, 2। এটা x পজিটিভ, এটা x নেগেটিভ, এটা y পজিটিভ, এটা y নেগেটিভ। আচ্ছা, এরপরে বিন্দু আমার হচ্ছে -1 আর 1। -1 মানে কি, x এর ভ্যালু -1 মানে হচ্ছে বাম দিকে একবার, আর পজিটিভ 1 y এর ভ্যালু তার মানে উপরের দিকে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে -1 1। আচ্ছা, এরপরে কি 11 আর হচ্ছে কত 7। আচ্ছা, y x এর ভ্যালু 11, দেখো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, যদিও আমরা ঘরগুলো এখানে দিতে পারি নাই, ধরো যে এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমার 10, আর এইটা ধরো যে আমার 11। তো তোমাদের কিন্তু লেখ পেপার দেওয়া হবে, তোমরা লেখ পেপারে জিনিসগুলোকে বসাবা। ঠিক আছে, তোমাদের লেখ পেপার দিলে এই জিনিসটা সোজা হবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু বোর্ডে এঁকে রাখছি। তাহলে আমার এই যে 1 2, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এটা হচ্ছে আমার 11 বিন্দু। আচ্ছা, এই ওয়াই ভ্যালু কত পজিটিভ 7, তার মানে উপরের দিকে 7। 1 2 3 4 5 6। আচ্ছা, আর একটা ভ্যালু আমার দরকার। আচ্ছা, এইটা ধরলাম আমরা 11 নম্বর ঘর। আচ্ছা, আচ্ছা এইটা তাহলে আমার 11, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে আমার কত বের হলো 11,7। দেখো এখন কি বলছে যে তিনটি বিন্দু স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ এই বিন্দু তিনটি আমরা যোগ করব এবার। অর্থাৎ দেখো আমরা এভাবে কি করব, যোগ করব। তো ধরো বিন্দুটা এখানে, তো যোগ করলে দেখো যে এই যে রেখাটা পাইছো এটা কিন্তু সরলরেখা পাইছো না, একটু দেখো এই রেখাটা কি তুমি সরলরেখা পাইছো না, সরলরেখা, হ্যাঁ। তো আমরা দেখালাম যে ছক কাগজে বসিয়ে যে রেখাটা তিনটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে রেখাটা হবে সরলরেখা। তো এই ছিল আজকের সমাধান। তো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। তো সেই বন্ধু সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।